হযরত ওমর এক দৌড়ে বস্তা নিয়ে গেল, মাম রুটি আর হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি হয়ে গেলে দুইটা এতিম বাচ্চাকে ওমর ফারুক দুই উরাতের উপরে বসায়া রুটি ছেড়ে হালুয়া মুখে দেয়। বাচ্চা খায় আর ওমর ফারুকের দিকে তাকায়। ওমর ফারুক বলে, কি দেখতেছ? বলে, আমাদের বাবা নাই, আপনি বাবার চাইতেও দরদ দিয়ে আমাদেরকে রুটি আর হালুয়া খাওয়াচ্ছেন। ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে তুমি মাফ করে দাও। পর্দা থেকে মেয়েটা বলতেছে, কে গো তুমি? নিজকে অধম কেন বলতেছ? আমি একজন মেয়ে মানুষ, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু তোমার চাইতে ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। যদি উমর মদিনার খলিফা না হইয়া তুমি মদিনার খলিফা হইতা, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। ঈমান থাকবে, চুপ করে থাকে। 1300 টাকার গ্যাস কেবল 1800 গ্যাসে চুপ করে থাকে। দোকানদার বলতেছে, যা বলছে কে ভাই, গতকাল 1300 কিনলাম, আজ 1800 কেন? দোকানদার বলতেছে কি, কানে কানে বলতেছে, কিনে থন, আরো কিনে থন, সামনে রোজার মধ্যে কিন্তু দাম বাড়বে। চুপ। ওই চুপ করে 3 বোতল আরো বেশি কিনছে, রোজার মধ্যে দাম বাড়বি রে। আমি বললাম, কে রে ভাই, 1 বোতল না কিনা 3টা বোতল। চুপ কি? হুজুর যদি টাকা থাকে তাহলে আপনিও কিনেন হুজুর। দেখছেন, চুপ চুপ করে 1 বোতলের জায়গায় সব 2 বোতল করে গ্যাস কিনতেছে, একদম জবান খুলতেছে না। জোরে কথা বল না কে? 1300 টাকার গ্যাস 1350 হবে রে, কিন্তু 1800 দাবি কেন? মুসলমানের জবান খোলার দরকার আছে না? কথা বল না কেন? তো জবান খোলেন না কেন? কিছু হবে রে, যার কোনো কিছু হবে না, ওই মরা মাত্র বেঈমান হয়ে যাবে। জবান খোলা কিছু হবে না মানে? খাড়া হয়ে পেশাব করে, জবান খোলে না। এই মসজিদে যায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কি বলবি নাউজুবিল্লাহ কেন? বলে ছেলেরা খাড়া হয়ে পেশাব করতেছে, নাউজুবিল্লাহ। আর একজন কয় নাউজুবিল্লাহ। উঠি যায়, নাউজুবিল্লাহ কে লাভ আছে? বাড়িতে গ্যাস কম করে পড়ো, পেঁয়াজ কম করে খাও। যখন পেঁয়াজের দাম বেশি হয়েছিল 1 পোয়া করে কিনছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, কম করে খা। এখন গ্যাস কম করে পড়ো, বাড়িতে এসে ধৈর্য ধরতেছে। বাড়িতে এসে বইয়ের কাছে করে লাভ নাই তো। যেটি খারাপ হয়ে পেশাব করতেছে, আপনি ওর পাশে যান, যা এখন ওই এত জোরে সেন টানবি যে সাম আটকে দেবে। জোরে কর কথা, ঠিক কি না? কি কথা বলার দরকার আছে না? কথা বলা লাগবে তো। বাংলাদেশে খালি কথা বন্ধ হওয়ার কারণে জালিমের জুলুম দিন দিন বাড়তেছে। জোরে কর কথা বল না কেন? খালি কথা বন্ধ, কথা বন্ধ, একটা কথা বল। আমরা 2-1টা মৌলবি যারা কথা কয়, আমাকে ধরে লেতে বেরিয়ে যেত। কে খারাপ কষ্ট হচ্ছে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। ওমর ফারুক বললেন, ওয়াজ পাল্টাও। বেদুইন সাহাবী বলতেছে, আমার ওয়াজ ঠিকই আছে, কিন্তু আপনারা বুঝবার পারেন নাই। আমার ওয়াজ ঠিকই আছে, কিন্তু আপনারা বুঝবার পারেন নাই। আপনারা বলেন তো, হাজার হাজার সাহাবী, হাজার হাজার কি, আর হযরত ওমর কি খালি খলিফা না? যার মতের সাথে আল্লাহর মতের মিল পড়েছে, নবীর মতের মিল পড়ে নাই, আল্লাহর মতের মিল পড়েছে উমরের সাথে। কোরআনে 22টা আয়াত আল্লাহ নাজিল করেছে। সমস্ত সাহাবীর সামনে বেদুইন সাহাবী বলতেছে, আমার ওয়াজ ঠিক আছে, কিন্তু আপনারাই বুঝবার পারেন নাই। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আরে বাহিরে রাখা চলবে না, একে জেলখানায় বন্দি করা লাগবে। আগে করার এমন আখেরের কাজ, ধ্যান যোগ হয়, দিলের নামাজ, একে বাহিরে রাখা চলবে না, একে জেলখানায় কি করা লাগবে? কি করা লাগবে? কিন্তু জেলখানায় বন্দি না করে সংসদের মধ্যে ঢুকেছে। ওমর ফারুক বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করলেন। জেলখানায় বন্দি করার পরে এশার নামাজের পরে বাড়িতে আসলেন। ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাড়িতে আসার পরে ওমর ফারুকের খানা রেডি করে রাখছে তার বউ। ওমর ফারুকের বিবি খানা রেডি করে রাখছে।
সামনে খানা দিয়ে ওমর ফারুকের বউ কিন্তু ওমর ফারুকের সামনে থাকে না, কারণ একটু দূরে যায় স্বামীর খাওয়া দেখে। প্রত্যেক দিন স্বামী খাবার শুরু করে বিসমিল্লাহ বারকাতিল্লাহ বলে, লাকাল হামদুলিল্লাহ শুকর বলে মুখে দেয়। তারপরে খাওয়া যখন শেষ হয় তখন দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ এত কষ্ট করে আমার বউ যে আমাকে পাক করে খাবার দেয়, আমার সেই বউটাকে তুমি জান্নাত দিও আল্লাহ। আমি ওমর জান্নাতে হুর চাই না, আমার আব্দুল্লাহর মাকে নিয়েই আমি জান্নাতে থাকবার চাই। সুবহানাল্লাহ। বউ কয়কের এত স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে যে জান্নাতে হুর চাই না, হামাকলিয়া থাকবার চাই। দেখি তো তরকারির সাইজ কি। ওর হর খায়জান উঠে গেছে, তখন থেকে সামান্য লাগে আছে। এই তরকারির মুখতে দেখে আল্লাহ রে আল্লাহ লবণই দেয়নি। জরে কোন কি দেয়নি? তরকারির কোনো স্বাদই নেই। উমর ফারুকের বিবি কান্দের বলে, স্বামী গো এমন করে দোয়া করলেন কিন্তু তরকারি তো ভালো পাক হয় নাই, আপনি এত গরম মানুষ এত নরম কেন হলেন? ওমর ফারুক বলেন, বিবি যদি পাক করে আর পাকটা যদি খারাপ হয়, রাসূল বলেছেন দোষ ধরো না, দোষ ধরো না, বরং তারিফ করো। জোরে কর না সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? ওমর ফারুকের বিবি খাবার দেয়া দূরে গিয়া খাবার দেখতেছে। ওমর ফারুক দোয়া দরুদ পড়ে রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দিবার যাবে, এমন সময় ইমান বলতেছো, মার তোমাকে ক্ষুধা লাগতেছে, তুমি খাইতেছো, কিন্তু যাকে জেলখানায় বন্দি করেছ সে খাইছে কিনা একটা বার খবর নিছ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে গান সুবহানাল্লাহ। ওমর তোমারে ক্ষুধা লাগছে, তুমি খাইতেছো, কিন্তু তুমি যাকে জেলখানায় বন্দি করে রাখছো সে খাইছে কিনা একটা বার কি তার খবর নিছো? সঙ্গে সঙ্গে হযরত ওমর নিজে না খাইয়া ওই খাবার টোপলা করে জেলখানায় বেদুইন সাহাবীর কাছে গিয়ে বললেন, ভাই এই খাবারটুকু আপনার জন্য বরাদ্দ হয়েছে। বেদুইন সাহাবী কান্দার বলে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন নেতা মুসলমান দেখতে পাবে যে নেতা না খাইয়া জেলখানার কয়েদির কাছে খাবার পৌঁছায়া দিবে। লিল্লাহ তাকবীর। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা না খাইয়া জেলখানার কয়েদির কাছে খাবার পৌঁছায় দিবে। ওমর ফারুক চমকে উঠছে, আমি খাইনি, এই বেটা কেমন জানলো? ওমর ফারুক কিছুই বললেন না, কিছুই বললেন না। অনেক কিছু জানার পরেও প্রশ্ন করা ঠিক না, ঠিক না। ওমর ফারুক কিছু না বলে চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পরে নিজের বিছনায় যখন ঘুমাতে যাচ্ছেন, এমন সময় বউ বলতেছে, স্বামী গো আপনাকে না খাওয়ায় আমি কোনোদিন খাই না, আপনি না খাইলে আমি কোনোদিন খাই না। আমি দূর থেকে দেখেছি আপনি খাবার টোপলা বান্ধে কোথায় যেন নিয়ে গেলেন। ওমর ফারুক বললেন, একজন বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করেছি, তার কাছে আমার খাবার পৌঁছায় দিয়েছি, এখন আমি ঘুমাবার চাই। বউ বলতেছে, না খাইয়া কি ঘুমান যাবে? আমার যে খাবার আছে আমরা দুইজন একসঙ্গে বাটিয়া খাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুকের বিবির খাদ্যটুকু নিয়ে ওমর ফারুক আর তার বউ যখন খাবে দোয়া পড়তেছে, পড়েন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আপনি যে সামনে রেজেক পাইছেন, এই রেজেকের মালিক কে? রেজেক খাওয়াই কে? রেজেক দেয় কে? তাহলে আপনারা যদি কন যে 23 সালে দুর্ভিক্ষ হবে, বাংলাদেশের কোন নেতা যদি কয় দুর্ভিক্ষ হবে, আর আল্লাহ যদি বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের দায়িত্ব আমি আল্লাহ নেই। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে রেজেক দেওয়ার মালিককে? আল্লাহ আমাকে দুর্ভিক্ষ দিবে না রেজেক দিবে? সাপাহারে যায় দেখলাম যে আমের মুকুল ধরছে ভাই, ওরা বলতে হুজুর 10 বছরে এত
আমের মুকুল ধরেনি। রিজিকের ব্যবস্থা আল্লাহ করবি, আর এই শালারা কয় দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ তো হবেই, যে সব টাকা মেরা মেরা বিদেশে পাঠাবি, দুর্ভিক্ষ হবে না? আসলে দুর্ভিক্ষর দেশ বাংলাদেশ না। যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করে, মাটির পড়ার 7 দিন পরে ওই পাখির পায়খানা থেকে একটা গাছ হয়। ধরে সুবহানাল্লাহ। পাখি করে পায়খানা, আল্লাহ দেয় গাছ। এই বাংলার জমিনে কোনোদিন দুর্ভিক্ষ হবে না, এই বাংলার জমিনে কোনোদিন ভূমিকম্প হবে না। সব ভূতত্ত্ববিদ বলতেছে সিরিয়ায় ভূমিকম্প হচ্ছে, তুরস্কে ভূমিকম্প হচ্ছে, মায়ানমারে হবে, ভারতও হবে, বাংলাদেশ হবে। আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছি আমাদের বাংলাদেশে ভূমিকম্প হবে, খালি বিল্ডিং লড়বি কিন্তু ভাঙবি না। কেন ভাঙবে না? এত মসজিদের দেশ, এত মাদ্রাসার দেশ, করোনা হয়ে গোটা পৃথিবী মিসমার হয়ে গেছিল, কিন্তু আমাদের বাংলাদেশে করোনা আছে? বন্ধ হলো কেন? একজন নেতা সরকারকে বলছে যে এই হাফেজি মাদ্রাসাগুলো খুলে দেন, করোনার থেকে যদি বাঁচতে চান এই হাফেজি মাদ্রাসাগুলো খুলে দেন, প্রাইমারি বন্ধ থাকে শালা না ফাঁকেরা বন্ধ থাকে। কি যে হলো, সমস্ত হাফেজি নুরানি এতিমখানা মাদ্রাসাগুলো খুলে দিল। সুবহানাল্লাহ। আর নাস্তিকেরা দূরবীন যন্ত্রটা খালি ঘুরতেছে যে একটা ছাত্র মরবি। আমার মাদ্রাসা 34 জন প্রাইমারি ছাত্র ভর্তি হলো আমার মাদ্রাসা। আর বাপের আছে হুজুর প্রাইমারি মনে হয় আর জীবনে খুলবি না, যে করোনা শুরু হয়ে গেছে তো আপনার মাদ্রাসা ভর্তি করলেন। আমি বাপ করে খুলে ছাত্রগুলো দোয়া করলাম, আল্লাহ এই করোনা আরো 3 বছর থাক আল্লাহ। তো কয় হুজুর 3 বছর কেন? আমি 3 বছর যদি করোনা থাকে সমস্ত প্রাইমারির কবর হবে, বাংলাদেশের মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতন বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? কারণ আমরা আগডুম বাগডুম চাই না, আমরা জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন চাই। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনেন। ওমর ফারুক বউকে নিয়ে যখন খাবার দোয়া পড়ে খাবার শুরু করবেন, এমন সময় ওমর ফারুকের ঈমান বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো তাকে খাবার দিছো, কিন্তু তার পরিবারের খবর না নিয়ে তুমি কেমনে খাও? কারণ সে যদি বাড়ির কর্তা হয় আর কর্তা যদি জেলখানায় বন্দি থাকে তাহলে তার পরিবারের খবর নেওয়ার দরকার আছে না নাই? আমির হামজা জেলখানায় বন্দি আছে, আমির হামজা জেলখানায় বন্দি আছে, তার বাড়িতে 27 বছরের একটা বউ আছে, 2টা ছোট ছোট বাচ্চা আছে। সকালবেলা কান্দে, বিকেলবেলা কান্দে। আবার বউটা সারা রাত ঘুমায় না, জানলার ধারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আল্লাহ আমার স্বামী চোর নয়, ডাকাত নয়। কোরআনের আয়াত নম্বর, পারা নম্বর, সূরা নম্বর দিয়ে সুন্দর সুন্দর করে কোরআনের তাফসীর করতো। আজকে সেই স্বামী আমার জেলখানায় বন্দি আছে। যদি মুসলিম রাষ্ট্র হতো তাহলে সরকার থেকে তার পরিবারকে খাবার দেওয়া হতো। জোরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক যখন বউ নিজে খাবার খাবে এমন সময় তার ঈমান বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো তাকে না হয় খাবার পৌঁছায় দিছো, কিন্তু সে যদি বাড়ির কর্তা হয় তাহলে তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমর ফারুক না খায় যখন উঠতেছে, বউ বলে, কেন উঠতেছেন, খাবেন না? বলে, কেমনে খাবো? বন্দি কারাগারকে দিয়েছি খাবার, কিন্তু তার পরিবারকে না দিয়ে কেমনে খায়? বউ বলতেছে, আমার খাবার দরকার নাই, আমি আপনাকে টোপলা করে দিলাম, এই টোপলা নিয়ে বন্দি কারাগারের বাড়ির দিকে রওনা দেন। সুবহানাল্লাহ, জোরে গান। নেতা যদি ভালো হয়, নেতার বউ, জোরে গণ্য কথা বললে কেন? অধিকাংশ নেতা খারাপ হওয়ার পিছনে হলো তার বউ। এই বউ এটা চাই, ওটা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, এই শহরত বাড়ি চাই, ইহো শহরত হবে না, ঢাকা শহরত একটা করবি, 5,000 গাড়ি কিনবি, প্রত্যেক মাসে মাসে মালা পাল্টাবি। এখন নেতা কি করবি? গম চুরি করা ছাড়া বুদ্ধি আছে? জনগণের টাকা মেরে খাইয়ে নেতা বইয়ের মনের আশা পুরাচ্ছে। হাই রে হে টোহলা বান্ধে স্বামীকে বলতেছে, তাহলে চলে যান বন্দি কারাগারের বাড়ির দিকে। বেদুইন সাহাবীর বাড়ির দিকে হযরত ওমর গভীর রাত্রে রওনা দেয়। পাহাড়ের পাশে বাড়ির দরজায়
ছোট্ট একটা বাচ্চা বাবা বলে কাঁদতেছে, ছোট্ট একটা 7 বছরের বাচ্চা। বাবা, বাবা তুমি কোথায় গেলে বাবা? সকালবেলা বাড়ি থেকে বের হয়ে গেছো, এত রাত হয়ে যায়, এখন পর্যন্ত তুমি কেন আসো না বাবা? তুমি কি জানো না বাবা, তোমাকে ছাড়া আমি খাই না বাবা, তোমাকে ছাড়া আমি কোনোদিন ঘুমাই না। ওমর ফারুক বুঝতে পারলেন এটাই হলো বেদুইন সাহাবীর সন্তান। যেই সন্তান বলতেছে বাবা তোমাকে ছাড়া খাই না ঘুমাই না, ওমর ফারুক দৌড়ে গিয়ে সন্তানকে কোলে নিয়ে ওই টোপলার খাবার বের করে বলতেছে, এই খাবার নিয়ে তুমি তোমার ভিতরে গিয়া তোমার মা আর তুমি খাও, আমি তোমার বাবা হইয়া তোমাকে দরদ দিবার চাই। ছোট্ট সন্তান মুসকে মুসকে হাসে, তুই কে রে? তুই কে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পর যদি কাউকে ভক্তি করিস তাহলে তোর বাপ মা, তুই কে গো পথিক, আমার বাবা হবার চাও? তুমি জানো না আমার বাবা ছাড়া দুনিয়ার কাউকে আমি বাবার আসন দিব না। জোরে কর না সুবহানাল্লাহ। 7 বছরের বাচ্চা বলতেছে, কে গো পথিক তুমি আমার বাবা হবার চাও? তুমি জানো না আমার এই কলিজার মধ্যে আমার বাবার জায়গায় আমি অন্য কাউকে জায়গা দিবার পারব? আপনাদের ছেলেরা কি করতেছে? বাপের সামনে দিয়ে শ্বশুরও সালাম দেয়, বাপের সামনে হেঁটে দেয় শ্বশুর কয়, আসসালাম আব্বা, কেমন আছেন আব্বা, চলেন আব্বা চা খায়। আছে না নাই? ধরে এখন আছে না নাই? বাপক সালাম দেয় না, শ্বশুরও সালাম দেয়। আরে 1 কোটি মানুষক সালাম দিলে আপনি যে সব পাবেন, নিজের বাবাকে সালাম দিলে তার চাইতে বেশি সব পাবেন। কারণ অন্য মানুষের ওয়ালাইকুম সালাম কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু বাপকে যখন বলবেন আসসালামু আলাইকুম আব্বা, বাপ যদি কেউ ওয়ালাইকুম আসসালাম বেটা, সাথে সাথে আল্লাহ কবুল করবে। জোরে করো সুবহানাল্লাহ। তাই বলে আমি শ্বশুরও সালাম দেওয়া নিষেধ করতেছি না, শ্বশুরকে দেন, কিন্তু ফরজ আর নফল বোঝা লাগবে না। বাপ কি আর শ্বশুর কি? নফল। বইয়ের 5 দূরে বাড়ি দেন, ওই আর আব্বা থাকবি, ও যে এত আব্বা আব্বা করতেছে। শাশুড়ি আর বউ বসে আছে, এখন ছেলে বলতেছে, আম্মা আমি দুবলহাটি বাজারে যাচ্ছি, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। ওই বলতেছে আম্মার জন্য আজকে ডাবও আনবো গ্লুকোজ আনবো। কি ভদ্র জামাই, আম্মার জন্য ডাব গ্লুকোজ কিনবি। ব্যাগলা যখন বের হয়েছে দরজাত মা খাড়া হয়েছে, দরজাত মা খাড়া হয়েছে, মায়ের দিকে না তাকায় যখন সামনের দিকে যাবার চাই, মা কান্দের বলে আজকে 3 দিন হলে তোর সোনার মুখটা আমি দেখি নাই। কে রে বেটা, আমার সঙ্গে দেখা করিস না কেন? আমি দরজায় তোর মুখটা দেখার জন্য দাঁড়ায় আছি, আর তুই মাথা নিচু করে কোথায় যাচ্ছি? ওই দুবলহাটি বাজারে যাচ্ছি। তার আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই করো, খালি খাই খাই। 10 টাকার পান মা খাই খাই, আর শাশুড়ি কিনে ডাব কিনবে গ্লুকোজ আনবে। এইরকম পাটা আছে না নাই? এ দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ছোট বাচ্চা বলতেছে তুমি কে গো? তবে আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ। তুমি যদি ভালো মানুষ না হও তাহলে এই গভীর রাত্রে আমার সামনে খাবার নিয়ে কেন আইছো? আমাকে বাবার আদর দিবার চাও, কিন্তু শোনো আমার বাবা ছাড়া আমি খাইও না, কোনোদিন ঘুমাই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই 7 বছর বাচ্চাকে কান্দে নিছে। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ওই বাচ্চাকে কান্দে করে নিয়ে কারাগারের কাছে এনে বলতেছে, ওই দেখো কারাগারের মধ্যে তোমার বাবা। সঙ্গে সঙ্গে ছেলেটা কারাগারের কাছে গিয়া দরজায় দাঁড়িয়ে বলে, বাবা সকালবেলা বাড়ি থেকে বার হইছ, সন্ধ্যা ঘনিয়ে গেল, তুমি বাড়িতে যাও না, তুমি এই জায়গায় কেন বন্দি অবস্থায় আছো? তুমি এমন কি অপরাধ করছো বাবা? আমার 2 চোখে তোমার চাইতে ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ না। বাবার মতন সবাই বলে, এই যুবকেরা একটু বলো, বউ পায়া বাপ ভুলে যাও না। বাবার মতন আপন বন্ধু
নাই রে দুনিয়া। কি গুনাহ হবে, গুনাহ হবে। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। বাবা এই জেলখানায় বন্দি থাকলে মানে অপরাধ করে। তুমি কি চুরি করছো বাবা? তুমি কি অপরাধ করে জেলখানায় বন্দি? আর তোমাকে কে জেলখানায় বন্দি করেছে? খালি একবার নাম কও, খালি একটাবার নাম কও বাবা, আমি তার সাইজ করবার চাই। ওমর ফারুক একটু দূর থেকে মুসকি মুসকি হাসতেছে, কারণ প্রকৃত বাবা সন্তান তো তারাই যারা বাবার কষ্ট দেখলে সহ্য করতে পারে না। সোনাল্লাহ কন্যা কেন? ওমর ফারুক মুসকি মুসকি হাসতেছে, খালি নাম কও আব্বা, বাবা খালি নাম কও, কে বন্দি করছে? খালি নাম কও, আমি সাইজ করবো। কে রে তুই 7 বছরের ফুসকে, কিন্তু কলজার মধ্যে বাবার দরদ আছে। বাবার কষ্ট দেখলে কোন বৈধ সন্তান সহ্য করতে পারে না। আর বাপ মাও বউ আপনার শ্বশুর 15 আইটেম খিলে, আর আপনার বাপ গেলে আমার জীবনে ঘটছে তো, তাই আমার জীবনে সোমবারে শ্বশুর আসবি, ইলিশ মাছ খায়, পাতাশি খায়, লুচি খায়, এশিয়ার দই মিষ্টি খায়, সব কিনে দিছি। 15 আইটেম খিলাচ্ছে, খালি দিচ্ছে। আর শ্বশুর বলে আর দিস না মা, আর দিস না মা। আরে একটু ওটা খান আব্বা। আমি দূর থেকে দেখি আর কই মেয়ের আসলে বাপকে খুব ভালোবাসে, আলহামদুলিল্লাহ। কিন্তু কয়েকদিন পরে দেখে আমার বাপ একখানি বিস্কুট দিছে, মুগত দিচ্ছে, খাচ্ছে, চাপাচ্ছে, কিছুক্ষণ পরে খেলে লোক মারতেছে। কিছু আমি কই কে আব্বা বিস্কুট খাই, লোক মারে খায়। তো কাছে এসে সালাম দিলাম, আসসালাম আলাইকুম আব্বা। আব্বা সালামের উত্তরই দেয়নি, উত্তরই দেয়নি। এই এটা কি বিস্কুট কিনিস? তুই ভালো বিস্কুট বুঝিস না? এই যতবার আসি এই বিস্কুট দেয়, খেলে দাঁতের সাথে লেগে যায়। আমি একটা বিস্কুট দিয়ে মুখত দিয়ে দেখলাম বিস্কুট ড্যাম হয়ে গেছে, মানে অনেক আগে কিনেছি, আমার বইয়ের মনেই নেই। ওই বিস্কুট বিলাইও খাবি না, পিঁপড়াও খাবি না, সেটা দিয়েছে আমার বাবা। আল্লাহ আমাকে বলতেছে লিয়াবলুয়াকুম, শোনেন, আল্লাহ বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোকে পরীক্ষা করা হবে রে, তোকে এমনি এমনি ছাড়া দেওয়া হবে না। তোর শ্বশুরও 15 আইটেম খিলালো, আর তোর বাপক 22টা বিস্কুট, তোকে পরীক্ষা করা হবে না। কিসের পরীক্ষা? কিসের পরীক্ষা? নেক আমলের পরীক্ষা। আমি আস্তে আস্তে ঘরত গেলাম, ঘরত চিন্তা করতেছে, আর বাপ বিস্কুট খাচ্ছে, বউ তো কাছেই খাড়া হয়ে আছে, কি করা যায়? আমি একটা হেকমত, ও দোয়াইলা সাবিলি রব্বিকা বিল হেকমা, আমি তো হেকমত কম জানি না। আমি ঘরের মধ্যে আমার বউ দৌড় এসে কয় তোর সরম নাই, বাপ বসে আছে তুমি কুকিলের মতন। আমি বললাম পাগলা, বাপের কাছ থেকে বউ আলাদা করবার গেলে তো কুকিল হয় লাগবে। আসো ঘরের মধ্যে আসো, মজা আছে। হাসি মুখ দে, হাসি কি মুখত কলজাত খেলা আগুন, কলজাত খেলে দাউ দাউ করে জ্বলতেছে, আর মুখতে আমি হাসতেছি। হেকমত যায় ঘরের মধ্যে নিয়ে এসে সিটকি তুলে দিলাম। আমার আব্বা কাছে কেন বলবে বউ ঘরের তুলে সিটকি দিলি কেন? আমি বললাম ইন্নাল্লাহ মা সাবিরিন। আব্বা একটু ধৈর্য ধরেন আব্বা। আমি এরকম টুটি ধাপ দিলাম, টুটি। আমার এই ওয়াজগুলা কিন্তু আমার বউ শোনে, বুঝলেন? আমার বউ প্রতিদিনই শোনে। দাসগা মরদ কি ওয়াজ করতেছে, এই টাকা ধাপ দিলাম, দিয়া কইলাম কে রে? ফকুনের বেটি। এই ফকুনের বেটি তো বিয়ে করার পর থেকে, যখন বিয়ে করছেন তখন আমার একটা সাইকেল আছে রে, এখন এসেই গাড়ি চড়ে বেড়াস। ফকুনের বেটি, এই মাটির ঘর ভাঙ্গা 3 তলা বিল্ডিং করে দিছি, তোর প্রত্যেক ঘরতে এসি আছে। এই ফকুনের বেটি, তোর বাপ আসলে 15 আইটেম, আর আমার বাপের সামনে ড্যাম বিস্কুট। এই জায়গা ধরছি, কথা গান কবার না পারে, কথা করি তো বিপদ। আমি ওয়াজ করতে শোন, তুই সকালে বললে বিকেলে আমি বিয়ে করবো, কেন আমার বইয়ের অভাব নেই। খালি করতেছি না, বুড়া হয়েছে দেখে। তুই মরে গেলে আমার বইয়ের অভাব নাই,
কিন্তু যেই বাবার সামনে তুই ড্যাম বিস্কুট দিলি, এই বাবা যদি আমার মরে যায়, আমি কিয়ামত পর্যন্ত কানলে আর আমি বাবার মুখ দেখতে পাবো না। আমার চোখের পানি দেখে আমার বউ খপ করে পা ধরে বলতে, স্বামী গো, আমি বড় অপরাধ করেছি গো স্বামী, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আজ থেকে আপনার বাপ আর আমার বাপ একই বাপ, আমি কিছুই করলাম না, সিটকি খুলে দিলাম। কয়েক বছর বাবা আমার জীবিত আছিল। মাঝে মধ্যে বাবা আমার হাত ধরে বলে, বাজান তুই ঘরের সিটকি তুলে দিয়ে দিয়ে কি আমল করছিস বাজান, এরপর থেকে তোর বউ আমার বউ মা হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা কেন? আমি ছেলেদেরকে বলতেছি, যুবকেরা শোনো, বউ গেলে বউ বাবা, কিন্তু বাপ মা যদি মারা যায়, যতই কান্দ বাজান, বাপ মার খুঁজা পাবা না রে। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। ওমর ফারুক মুচকে মুচকে হাসতেছে, কারণ ছেলেকে কথা বলতেছে, খালি কে বন্দি করতে গেলে নাম তো, খালি নাম তো, খালি সাইজ কর্ম। বাবা ছেলেকে কাছে ডাকে বলতেছে, বাজান যে আমাকে জেলখানায় বন্দি করেছে তার নাম হলো হযরত ওমর। লিল্লাহে তাকবীর। 7 বছরের ছেলে চমকা উঠছে, বাবা এটা কোন হযরত ওমর? যে হযরত ওমর সম্পর্কে তুমি আমাকে গল্প শোনাও, যে হযরত ওমর গভীর রাত্রে বের হয়েছে, বাপ ওই 7 বছরের বাচ্চাকে স্টার জলসা দেখবার দেয় না, জি বাংলা দেখবার দেয় না, মহামনীষীর জীবনের গল্প শোনায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আপনি আমার গল্প শোনালেন না একদিন, যে হযরত ওমর গভীর রাত্রে বের হয়েছে, তাঁবুর মধ্যে বাচ্চা কাঁদতেছে, মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে একটু দেরি করো, ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলি তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক চিন্তা করে, উটের গোশত হলে 1 ঘন্টা লাগবে, দুম্বার গোশত হলে 8 ঘন্টা লাগবে, এত রাত হয়ে যায়, গোশত সিদ্ধ হয় না কেন? ছেলেটা বলতেছে, বাবা এটা কি সেই উমর নাকি তুমি বললাম? ওমর ফারুক কাছে গিয়ে বলতেছে, মা তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে আর তোমার গোশত সিদ্ধ হয় না। মা বলতেছে, পথিক তোমার রাস্তা দিয়ে তুমি যাও, আমাদের কষ্ট তুমি কি বুঝবা? আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি মদিনায় হযরত ওমরের কাছে আইছি 2টা এতিম বাচ্চাকে নিয়ে, কিন্তু বিকালবেলা মানুষের এত ভিড়, আমি ওমরের কাছে যাবার পারলাম না। আজকে রাত্রে মদিনায় মরুভূমিতে তাঁবু টাঙ্গাইছি, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা এতিম বাচ্চা ক্ষুধার জ্বালায় খালি কান্দে, ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর নিচে আগুন জ্বলাইছি, গোশত সিদ্ধ হবে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তান 2টা কুলাবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, 1 বস্তা আটা আমার মাথায় তুলে দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন আমি চাকর, আটার বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে? ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা একজন বহন করবে না, আটার বস্তা মাথায় তুলে দে। যে আটার বস্তা ওমর ফারুকের মাথায়, ওমর ফারুক খুব জোরে দৌড়ায়। আসলাম পিছন দিক থেকে বলতেছে, এত জোরে দৌড়ালে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর কয়, আসলাম সময় মতো যদি যাবার না পারি তাহলে ওমরকে জাহান্নামের আগুনে পড়তে হবে। হযরত ওমর এক দৌড়ে বস্তা নিয়ে গেল, রুটি আর হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি হয়ে গেলে 2টা এতিম বাচ্চাকে ওমর ফারুক 2 উরাতের উপরে বসায়া রুটি ছেড়ে হালুয়া মুখে দেয়, বাচ্চা খায় আর ওমর ফারুকের দিকে তাকায়। ওমর ফারুক বলে, কি দেখতেছ? বলে, আমাদের বাবা নাই, আপনি বাবার চাইতেও দরদ দিয়ে আমাদেরকে রুটি আর হালুয়া খাওয়াচ্ছেন। ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে তুমি মাফ করে দাও। পর্দা থেকে মেয়েটা বলতেছে, কে গো তুমি? নিজকে অধম কেন বলতেছ? আমি একজন মেয়ে মানুষ, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু তোমার চাইতে ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই।
যদি উমর মদিনার খলিফা না হইয়া তুমি মদিনার খলিফা হইতা, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। 7 বছরের বাচ্চা বলে, বাবা সেই উমরের গল্প শোনাইতা। এটা কি সেই উমর নাকি? বলে হ্যাঁ সেই উমর। ছোট বাচ্চা বলে, বাবা উমর কোথায় থাকে? আমার একটু বলে দেন বাবা, আমি তার পা ধরে হলেও আমার বাবাকে আমি জেলখানা থেকে মুক্ত করব। বাবা ছেলেকে কাছে ডাইকা বলে, উমরের কাছে যায় কোনো লাভ নাই রে বেটা। তুই যদি তোর বাবাকে জেল থেকে মুক্ত করতে চাস, তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যেতে হবে। লিল্লাহি তাকবীর। কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। শিক্ষা। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিল, তখন শিক্ষামন্ত্রী হযরত আলী, জোরে কান সুবহানাল্লাহ। উমরের কাছে গেলে তোর বাবাকে জেলখানা থেকে বের করতে পারবি না। আমি যে ওয়াজ করছি, এ ওয়াজ শোনার সময় খালি আলী ছিল না। আলী থাকলে আমাকে জেলখানা পাঠা লাগে। সবাই ছিল, কিন্তু কে ছিল না? শিক্ষামন্ত্রী ছিল না। শিক্ষামন্ত্রীর কাছে যা। চিন্তা করেন শিক্ষামন্ত্রীর নাম কি? যারা বলবেন না তারা কলজার মধ্যে কালি পড়বে, কালি পড়বে। আমি যে কোনো নাম কি আপনার সবাই বলবেন। শিক্ষামন্ত্রীর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। আলী যখন শিক্ষামন্ত্রী, তখন কোন শিক্ষার গুরুত্ব দিয়েছে? কোন শিক্ষা? আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই, যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর বর্তমান শিক্ষামন্ত্রী আসার পরে কোন শিক্ষার গুরুত্ব দিছে? এখনকার শিক্ষামন্ত্রীর নামই মনে হয় আপনারা জানেন না। বিবর্তনবাদ। বান্দর থেকে নাকি আমরা মানুষ রে। কিরে বান্দরের জাত, এ ওঠে কে রে? মুরব্বী ওঠে কে রে? শেষ করে দেব। কারণ এই বছর যেখানে ওয়াজ করতেছি সেখানেই বলতেছি এটাই আমার শেষ ওয়াজ। কারণ সামনে আর ওয়াজ করার চান্স খুব কম। কারণ এত অসুস্থ হলে আমি আইসি হয়ে যান। আমি এত অসুস্থ, এত অসুস্থ, আমার পাঞ্জাবি খুলে দিলে আপনাকে দেখাইতে চলতে পারি আসছি। তাহলে আপনারা বসে থাকেন, একটু হাসি হুসি দিয়ে ওয়াজ করি। ওয়াজ আমার টেজত গেলে আমার গোটাল শরীর মনে হয় যে কষ্ট লিয়েন না ভাদান। ওইদিকে হয়েছে কে করে রে? ওদিকে কি মেলা লাগছে নাকি? কোরআনের মাহফিলকে বাদ দিয়ে দুবল হাতির যারা মেলার মধ্যে ঘুরতেছে, ওই রাজার সাথে তারকে হাসন নাসর হবে। জোরে কর কথা ঠিক কিনা? রাজার বাড়ি পড়ে আছে, রাজার বাড়ি নাই রে। মুসলমানের বাচ্চা তুমি, আর এত সুন্দর কোরআনের আলোচনা হচ্ছে, আর তুমি মেলার মধ্যে হয়েছে করো মুসলমানের বাচ্চা। এর জন্মে সমস্যা আছে। উতুল্লিম বাদা জালিকা জানিম। আমার কথা আল্লাহর কথা, আল্লাহর কথা। মোরগ যেরকম মুরগি পাড়া হেলতে কাম করে, ওই শালারা সেরকম করেছে। মোরগ দেখছেন মুরগির সাথে আল্লাহ নবীর নাম নেই, কিছু নেই, ভক্ত। আপনি কি করে যাচ্ছেন? পেটের মধ্যে একটা বাচ্চা আসবে, তার দোয়া দরুদ নাই। এ কথা কোন দোয়া দরুদ নাই? কি কথা রে বারে? না দরকার না, ওর আসার দরকার এমনি জায়গা হচ্ছে না। এই যারা খাড়া হয়ে আছে ঘন্টার পর ঘন্টা। তাহলে যদি তোমার বাবাকে জেল থেকে বার করবার চাও, তাহলে কার কাছে যাও? আলীর কাছে না? বলেন শিক্ষামন্ত্রী। করে বলেন কি মন্ত্রী? যেই মন্ত্রী। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কোনো দিকে তাকান লাগবে না, বেশি সময় না। এইদিকে মানুষ কালো হলেও চেয়ারের দিকে তাকায় থাকলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে কন। কি মনে করছেন? মানুষ কালো দিকে তাকাবেন না? হ্যাঁ, তাকা থাকেন, তাকা থেকে ওয়াজ শোনেন। যে শিক্ষামন্ত্রী সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আলা মাদিনাতুল ইলমে
আলিউ বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ছেলে বলতেছে, বাবা মহামানব হযরত আলীর বাসা কোন দিকে? বেদুইন সাহাবী বলতেছে, উত্তর দিকে যা, ভাঙ্গা টাঙ্গা একটা বাড়ি। শিক্ষামন্ত্রী, কেমন বাড়ি? ভাঙ্গা চুরা একটা বাড়ি। রাস্তা বলে দিয়েছে, সেই রাস্তা দিয়ে 7 বছরের বাচ্চা যাইতে যাইতে দেখে দরজায় 2 ভাই খেলাধুলা করতেছে। একজন হলো হাসান, আর একজনের নাম হলো হোসাইন। ছোট বাচ্চাকে দেখি বলতেছে, কি নাম তোমার? কয় আব্দুল্লাহ। কি জন্য? বলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে। বলে তোমার মতন একটা ছোট্ট মানুষ শিক্ষামন্ত্রীর কাছে কেন আইছ? বলে হযরত ওমর আমার বাবাকে জেলের মধ্যে বন্দি করেছে। হাসান হোসেন চিল্লায় বলে, উমরের মতন মানুষ যদি তোমার বাবাকে জেলের মধ্যে বন্দি করে, তাহলে তোমার বাবা মারাত্মক খারাপ কাজ করেছে। বলে আমার বাপ কি করছে না করছে শিক্ষামন্ত্রী ছাড়া হবে না। কিছুক্ষণ পরে হযরত আলী যখন ঘর থেকে বের হয়, 7 বছরের বাচ্চা সালাম দিয়ে বলে, হযরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে, আপনি নাকি গেলে আমার বাবা জেলখানা থেকে মুক্ত হবে। আলী বলতে যে শক্তি দিয়ে কি আমি মুক্ত করব নাকি? আপনি কি যাবেন না আমার বাবার কাছে? হযরত আলী জেলখানার দরজায় এমন সময় বেদুইন সাহাবী সালাম দেয়। আলী বলতেছে, তুমি কেন জেলখানার ভিতরে? বলে 3টা ওয়াজ করার অপরাধে। ওয়াজ করার অপরাধে আজও বাংলাদেশে বহু আলেম জেলখানায় বন্দি আছে। কোনো অপরাধ নেই, একটাই অপরাধ, ওয়াজ করা। জোরে কোন কি? কি ওয়াজ করছ? এই মামুনুল হক কি ওয়াজ করছো? আমি হামজা কি ওয়াজ করছো? 50 বছর কোরআনের পাখি কি ওয়াজ করেছ? বেদুইন সাহাবী বলতেছে, 1 নম্বর ওয়াজ হলো আশহাদু মালাম আরব। 2 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা। 3 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক। আলী মুস্কি মুস্কি হাসে, চোখের পানি ছাড়ে, চোখ দিয়ে পানি ছাড়ে, আবার মুস্কি মুস্কি হাসে। এত সুন্দর ওয়াজ এই পৃথিবীতে আর না। সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রী কি কয়? এত সুন্দর ওয়াজ পৃথিবীতে আর নাই। ছোট্ট বাচ্চা বলতেছে, তাহলে হযরত ওমর আমার বাবাকে বন্দি করলো কেন? বলে বন্দি করার কারণ হলো বুঝবার পারে নাই। ছোট বাচ্চা হযরত আলীকে সঙ্গে করে, আলীকে বাচ্চা সঙ্গে করে নিয়ে এসে বাবার কাছে। এবার ছোট বাচ্চাকে হযরত আলী নিয়ে যাচ্ছে হযরত ওমরের দরবারে। ধরে কর সুবহানাল্লাহ। ওমর ফারুক বসে আছেন মেম্বরে। আলীকে দেখার সঙ্গে সঙ্গে লাফটা উঠে বলতেছে, আপনি কেন আইছেন? আপনি না এসে আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। আলী বলতেছে, আপনি হলেন আমিরুল মুমিনিন। ওমর ফারুক বলতেছেন, আপনি হলেন আমার ওস্তাদ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একেবারে বারবার এটি আসা লাগে, কি হয় না? ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতো সম্মান করে। জোরে গান সুবহানাল্লাহ। কেন করে? এই একটা হাদিস, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। কোন এলেম যদি নিবার চাও, আলীর নামক দরজার কাছে যাও। সুবহানাল্লাহ বলেন না কেন? ওস্তাদের সম্মান ইসলামে আছে না নাই? ইসলামে আছে, কিন্তু বাংলাদেশে নাই। ওস্তাদের কিন্তু খুবই সম্মান এখনো আছে, মাদ্রাসাত আছে। এ হাফেজে মাদ্রাসাত যাবেন, কওমি মাদ্রাসাত যাবেন, ওস্তাদকে ছাত্ররা সেই সম্মান করে। আমি যখন হাফেজে মাদ্রাসার দাওয়াত নেই, দেখি এক ছাত্র এসে আমার লোক টানতেছে। তারপর আরেকজন এসে, আমি কি রে?
হুজুর খেদমত করতেছি, হুজুর দোয়া, এমনি দোয়া করতেছি যাতে আমার সুরবুড়ি লাগে, আমার অ্যালার্জি আসতে পারে, আমাকে টিপিস না ভাই। আয়া মাদ্রাসা যাচ্ছে, পাওয়ার জুতে নেই ছাত্রের। ওস্তাদ কাইকে রে, এই মরুভূমির দেশে খালি পায়ে মাদ্রাসাতে আসিস, তো গরম লাগে না? পায়ের তালুত গরম লাগে না? মাদ্রাসা ছুটি হলে কামড়াত যাবি। মাদ্রাসা ছুটি হলে যেই মাত্র ছাত্র কামড়ায় যায়, চকির তল থেকে জুতা বের করে বলে, এই জুতা আমি আগে পায়ে দিতাম, আর পায়ে দেই না, কাপড়ের জুতা পুরান হয়ে গেছে। পাগলা রে, তুই ছাত্র, এই জুতা পরে আগামীকাল তুই মাদ্রাসায় আসবি। ওস্তাদ ছাত্রকে দয়া কম করে না বেশি করে? আমি আর পায়ে দেই না বাজান, তুই পায়ে দিয়ে আসবি। ওস্তাদ জুতা জোড়া বগলের মধ্যে করে নিয়ে বাড়ির দিকে যায় আর চিন্তা করে, যেই জুতা হুজুর পায়ে দিছে সেই জুতা আমি যদি পায়ে দেই, ওস্তাদের সামনে আমার বেয়াদবি হয়ে যাবে। বাড়িতে যায় জুতা পরিষ্কার করে, জুতার কাপড় খুলে সেই কাপড় দিয়া মাথার টুপি বানাইছে। পরদিন মাদ্রাসায় ওই টুপি মাথায় দিয়া মাদ্রাসায়, ওস্তাদ পায়ের দিকে তাকে দেখে জুতা নেই। মনে মনে কয়, ও আমার পুরান জুতা দিয়ে তুই ফেলে দিছিস, আমার পুরান জুতা থেকে ঘৃণা করে পায়ে দিস নেই মনে মনে। আর জবান খুলে কয়, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। যেই মাদ্রাসা ছুটি হয়েছে, ছাত্র কামরাত যাওয়া মাত্রই চামড়ার চাবুক দিয়া পিটন শুরু হয়ে গেছে। মারতে মারতে একসময় ওস্তাদ বলে, টাকা থাকলে তো নতুন কিনে দিতাম, টাকা থাকলে তোরে নতুন জুতা কিনে দিতাম রে বাজান, আমার টাকা নাই বলে তোরে পুরনো জুতা দিলাম, আর তুই ফেলে দিয়ে খালি পায়ে মাদ্রাসা আসলি, এই জন্যই তোরে মারতেছি, তুই যে কিছুই বলিস না। ওস্তাদ মুচকি মুচকি হাসে, গায়ের চামড়া দিয়ে রক্ত পড়তেছে, এত মার মারছে। তারপরে ছাত্র মুচকি মুচকি হাসে আর বলে, হুজুর আপনি খালি আমার পায়ের দিকে দেখেন, আমার মাথার দিকে কি আপনি দেখবেন না? ওস্তাদ মাথার দিকে তাকায় দেখে জুতার কাপড় দিয়া মাথার টুপি বানাইছে। এত মার মারলাম বাবা, একটা বার যদি বলতিস আমি জুতার কাপড়টা মাথার টুপি বানাইছি, তোরে তো আর মারতাম না। ছাত্র বলে, হুজুর আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম, আল্লাহর কোরআন শিখতে যায় ওস্তাদের হাতে যে জায়গায় পিটন পড়বে, ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন লাগবে না। হুজুর আমাকে আরো মারে, মারতে মারতে আমাকে দেহ দিয়ে রক্ত বের করে দেন হুজুর, আমি জাহান্নামের আগুনে পড়তে পারবো না। ওস্তাদ ছাত্রকে বুকের মধ্যে নিয়ে এবার, আল্লাহ কি দোয়া করব, আমি কি দোয়া করবো? আল্লাহ আমার এই ছাত্রকে তুমি জগৎ বিখ্যাত আলেম বানায় দিও। এই ছাত্রের কেউ না, এই ছাত্রের নাম হলো আবু হানিফা নোমান ইবনে সাবিত। ওমর ফারুক বলতেছেন, আপনি কেন আইছেন? আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। ছোট্ট ছেলে দৌড়ে গিয়ে বলতেছে, আপনি হযরত ওমর, আপনি তো আমাকে কান্দে করে নিয়ে আইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি তো আমার কান্দে তুলছিলেন। হায় 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 হায়, বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রপতি আপনি আমার কান্দত করে দিয়ে আসলেন না? যে মানুষ আমার কান্দত করে নিয়ে আসে, আর সেই মানুষ আমার বাপক বন্দিত হচ্ছে, মনে হয় বাপের মারাত্মক অপরাধ আছে। আলী কালী মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, হুজুর খবর কি? বলে, জেলখানার থেকে ছেলের বাপকে বার করে দেন, জেলখানার তালা খুলে দেন। ওমর ফারুক বলতেছে, আমি একলা না, হাজার হাজার সাহাবী মিলে পরামর্শ করে আমরা বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করেছি। কারণ 3টা মারাত্মক ওয়াজ করেছে, যে ওয়াজ মুসলমানের সামনে করা যায় না। আলী বলতেছে, আমি শুনেছি এর চাইতে ভালো ওয়াজ আর হয় না। ওমর ফারুক বলে, কি বলতেছেন? এর চাইতে ভালো ওয়াজ হয় না। আলী বলতেছে, এর চাইতে ভালো ওয়াজ হয় না। ওমর ফারুক বলতেছে, এর চাইতে খারাপ ওয়াজ নাই। আলী বলতেছে, এর চাইতে ভালো ওয়াজ নাই।
ওমর ফারুক বলতেছেন, কে ভাই আলী, আপনি কি বেদুইন সাহাবীর পক্ষ নিছেন? বলে, সাহাবীর পক্ষ না, আমি আল্লাহর কোরআনের পক্ষে। সুবহানাল্লাহ কর না কেন? আমার সামনে যারা বসে আছেন আপনারা সবাই কার পক্ষে? যারা যারা এই কোরআনের পক্ষে দুই হাত তুলে দেখি লিল্লাহি তাকবীর, হাত নামান। এই কোরআনের পক্ষে যারা, তাদেরকে দিয়ে আল্লাহ এইরকম মাদ্রাসাগুলো টিকাচ্ছে। প্রাইমারির বিল্ডিং করবার যায়, কোনোদিন হেড স্যার কইছে, বাবা রে আমার প্রাইমারি ছাত্র বেশি হয়ে গেছে, আমার একটা ঘর করা লাগবে বাবা, এক বস্তা সিমেন্ট দে বাবা রে। কারণ হেডমাস্টার জানে একতলা ভাঙলে দোতলা সরকার করে দিবি। জোরে কোন কথা ঠিক কি না? 90% মুসলমানের দেশের সরকার প্রাইমারি হাই স্কুল দোতলা, তিনতলা, চারতলা বানায় দেয়। আর এই দুবল হাটের মাদ্রাসা, কোরআনের ঘর, নবীর ঘর বানাতে গেলে সরকার একটা টাকাও দেয় না ভাই। আপনারা যারা হাত তুলছেন, আপনাদের দিয়েই এই মাদ্রাসার বিল্ডিং হবে। এই সময় যারা উঠবি, এখন যারা উঠবি, বুঝলেন, এই সময় যারা উঠবি, এতক্ষণ উঠছেন আমি কিছু কইনি, এখন যারা উঠবি, আল্লাহ তোমার কোরআন আমার হাতে, আল্লাহ কোরআনের পক্ষে দুই হাত তুলে দেখাছে। এখন যদি ওঠে এরা যেন প্যারালাইসিস হয়, আল্লাহ এরকে যেন প্যারালাইসিস হয়, এই শালার আমার হাঁটপের না পারে, হাঁটপের না। ওয়াশ করেন মানে কয়টা বাজে হুশ করছে? পনে একটা বাজিছে, ওয়াশ তো করবোই। আলিয়ার উমরকে আমি ফেতনা বেঁধে দেবো নাকি? কিন্তু এই কোরআনের এতিম মাদ্রাসায় আমার নুরুল আলম জিয়াদি ভাই যে কি আদায় করছে আল্লাহ ভালো জানে। কেন ওমর ফারুক খুঁজি নেয়, আমার কি কিছু করা লাগবে ভাই? তাই আসলে মাদ্রাসার জন্য এত বড় কুরবানি করা হুজুর বাংলাদেশে খুব কম আছে। আপনার এখন কি চাই? আমি আর বেশি কিছু চাবো না। 1 টাকার কোরআন শরীফ এর টাকা দেন, মাত্র 500 টাকা। একটা কোরআন 500 টাকা। আপনি একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, বাপ মা দাদা দাদি কবরে গেছে, আল্লাহ কবরে জান্নাতের চাদর দিবি। কে নবীর মাদ্রাসা একটা কোরআন বাবদ 500 টাকা দেওয়ার কোনো আল্লাহর পাগলা নাই। দৌড় আসেন তো, হুজুর এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ আমি 500 টাকা দিলাম। আসেন ভাই, আসেন, যত দূরে থাকেন আপনি একটু উঠে আসেন ভাই। ক্যালেন্ডার পশ্চিম দেওয়ালে উপর অংশে আছে। আমার প্রশ্ন, সুদের প্রচারণার জন্য সমাজের ভিতর ক্যালেন্ডার, মসজিদের মধ্যে ক্যালেন্ডার রাখা কি জায়েজ? উত্তরে আসাইছিলাম জায়েজ বা আগুনটা পুড়ে ফেলা দেন। এতদিন ফতুয়া লাগে না। প্রাইম ব্যাংক, সুদভিত্তিক ব্যাংক, এই ব্যাংকের আবার ফতুয়া লাগবে, পুড়বিন রে। এটা ফতুয়া খুঁজছে। শ্বশুরক বেশি মহব্বত না বাবক বেশি মহব্বত, আবার ফতুয়া লাগবি? ক্যালেন্ডার বহু আছে ক্যালেন্ডার বাড়ি বাড়ি সকলের। মসজিদও লাগান লাগবে না, মসজিদ অন্য কিছু লাগাবেন। আল্লাহর বান্দারা দেন, ওই যে ব্যাগ নিয়ে গেছে। ওমর ফারুক বললেন, সমস্ত সাহাবীর সামনে আমি যখন আলোচনা শুরু করেছিলাম, তখন ওই বেদুইন সাহাবী আমার আলোচনা বন্ধ করে দিয়ে 3টা খারাপ কথা বলেছে। তার মধ্যে 1 নম্বর কথা হলো আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। হযরত আলী মুচকি হাসি আর বলে, সেটা তো আপনিও মারেন, আমিও মারি। ওমর ফারুক বলে, আলী কি বলবার চান? আলী বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কোনোদিনকে আল্লাহ দেখছি? আমরা কি কোনোদিন আল্লাহ দেখছি? আশহাদু মানে কি? আশহাদু মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি
বেদুইন সাহাবী বুঝাইছে, আশহাদু মালাম, আর আমি না দেখা জিনিসের সাক্ষী দেই, আমি শিওর সাক্ষী দেই যে আল্লাহ কোনদিন আমি দেখিনি। ওমর ফারুক বলে, আলী ভাই, আমরা খালি শাব্দিক অর্থ দেখছি রে, আমরা তো ভিতরে ঢুকি নাই। কিন্তু 2 নম্বর ওয়াজ করেছে, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। হযরত আলী বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এরপরে দুনিয়ার সমস্ত মানুষ এই 2টা ফিতনাকে মহব্বত করে। সন্তানকে সবাই মহব্বত করে, জানে তার সন্তান হিরোইন খায়, জানে তার সন্তান টুটু কোম্পানির ম্যানেজার, জানে তার সন্তান ফজরে আজান দিলে কম্বলের মধ্যে লুকায়, জানে তার সন্তান 4G মোবাইল নিয়ে সারাদিন ফ্রি ফায়ার পাবজি খেলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, বাবা জানে কি জানে না? জোরে কোন, জানে কি জানে না? এরপরেও খাবার সময় বাবা ডাকতেছে, বাবা আসো একসঙ্গে বসে খাই। ফেরেশতা কয়, আল্লাহ কত শয়তান ছেলে, অথচ বাবা একসঙ্গে বসে খাবার চায়। আল্লাহ বলে, ফেরেশতা, বাবা জানে সন্তান তার বিপদের কারণ, এরপরও সন্তানকে সে মহব্বত করে। আর একটা হলো আমওয়ালুকুম, সম্পদ হলো বিপদের কারণ। সম্পদ এত বড় বিপদ হবে, 70 টাকা যাকাত যদি আপনি না দেন, যদি আপনি ধনী হন, যাকাত দেওয়ার মতন সম্পদ আপনার থাকে, আর আপনি যদি না দেন, এই সম্পদ আপনার সবচাইতে বড় বিপদ হবে। তারপরেও মানুষ সম্পদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? পকেট ভরা টাকা আছে, মসজিদের দান বাক্স মুখের সামনে আছে, পকেট ভরা টাকা। ভাই, এটা শুনে দাও ভাই, কি একটু সামান্য ধৈর্য দিলে কি হবে? পকেট ভরা টাকা আছে বারে, মসজিদের দান বাক্স আছে, তুমি খালি চোখ বন্ধ করছো, মানে চোখ বন্ধ করে দেখতেছি 100 টাকার লোট আছে, 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, কিন্তু 10 টাকা নাই। 10 টাকার লোট নাই। ফেরেশতা কয়, আল্লাহ, আর পকেট ভরা টাকা আর তোমার মসজিদের দান বাক্স ঠেলা মারলো। আল্লাহ কই, সবচাইতে বড় বিপদত পড়লো এই সম্পদের কারণে। কথা কন না গায়? আল্লাহর কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এই কারণেই বেদুইন সাহাবী বলেছে, আমি ফিতনাকে মহব্বত করি। ওমর ফারুক বললেন, আলী ভাই, আমরা খালি শাব্দিক অর্থ দেখেছি, কিন্তু ভিতরে তো আমরা ঢুকে দেখি নাই। কিন্তু এই যে বেদুইন সাহাবী কইল, ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। কুল জাল হক ওয়া যাকাল বাতিল, হক যখন আসবে বাতিল তখন পালায় যাবে। আর এই বেটা কইছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আলী কান্দের বলে, ওমর, দুনিয়ার সবাই জানে জাত সাকারাতুল মাউত হাক্কুন, সবাই জানি মৃত্যু হক, মৃত্যু হবেই, মৃত্যু সত্য। এরপরও দুনিয়ার কেউ মৃত্যুকে পছন্দ করে না। এমন বুড়া মানুষও মৃত্যু পছন্দ করে না। স্বামীর ক্যান্সার হচ্ছে, ডাক্তার কাছে 1 মাস পরে মরবে, এরকম 1 মাস পরে স্বামী মারা যাবে, ক্যান্সার হচ্ছে। এখন বউ কালী স্বামীর বুকে হাত দেখে, আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, আল্লাহ আর স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী বউয়ের কপালে চুমা দেখে, রে তুই একটা বউ রে, আসলে তোর মতন বউ পাওয়া হলো ভাগ্য রে বাবা। কি কথা যে বউয়ের হায়াত স্বামী দিচ্ছে আর স্বামীর হায়াত তুমি লিচ্ছ। আল্লাহর কে কাম, 2 জন রাত্রে ঘুমাইছে এক ঘরে, আর ওই বাড়িতে একটা আইডিয়া গরু আছে। ধরে কন, কি গরু? আইডিয়া গরু। হঠাৎ দড়ি ছিঁড়েছে, দড়ি ছিঁড়ে বাড়ির মধ্যে খাবার খুঁজতেছে, দেখে বারান্দার উপরে একটা সিলভারের পাতিল, তলে চিটিয়া লালি, চিটিয়া লালি। আইডিয়া গরুর কিন্তু প্রিয় খাদ্য চিটিয়া লালি। তো খাবার চায়, হাতও পায় না, মানে তলার যে বড় পাল্লার তলা। এখন জোর করে খাবি, আইডিয়ার শিং আবার ছোট ছোট, জোর করে চিটিয়া লালি খাবার গেছে, লালি হাতত পাশে, কিন্তু শিং আর পাল্লা ছাড়ে না, মানে পাল্লার মধ্যে। এখন আইডিয়ার চোখ মুখ সব বন্ধ।
আর গোল ঘর ছিল, ওই গোল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে, ওই ঘরের মধ্যে হোঁ 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 করে ঢুকছে। বউ চেতন ভাই বলতেছে, বাবা আজরাইল খবরদার আমার দিকে আসিস না, ওই যে ক্যান্সার রোগী ওকে ধর। স্বামী চেতন ভাই বলতেছে, কি হয়েছে? আজরাইল আইছে, তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইনি যে আমার হায়াত আল্লাহ তোমাকে দাও, তোমার মৃত্যু আমাকে দাও। এটা মুখে বলা যায়, মৃত্যু কেউ পছন্দ করে না। তোর কোন কথা ঠিক কি না? সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে বেদুইনের কারাগার থেকে দরজা খুলে বুকের মধ্যে চাইবা ধরে বলতেছে, আলী তুমি যদি না থাকতা তাহলে আমরা সবাই হালাক ধ্বংস হয়ে যেতাম। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ সকলের জীবনে কবুল করুক, জোরে কান আমিন। বেশি রাত্রে তুলে দিছে, এই জন্য রাত 1টা বাজছে, তো সমান নাই। এক কাজী সাহেব বাপ মার জন্য ইনশাল্লাহ মাশাল্লাহ 3000 টাকা দান করেছে, 6টা কোরআন শরীফ বাবদ আল্লাহ কবুল করে। এ ভাই সবাই মোনাজাত করুন মাদ্রাসার জন্য, তালেব ইলমের জন্য, আপনাদের বাপ মার সকলের জন্য দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অসুস্থ মানুষ সবার জন্য দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, রাত 1টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করি যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতি কবুল করো। এই দুবলহাটি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, দাতা সদস্য আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। মাদ্রাসার মুহতামিম আমার মহব্বতের ওমর ফারুক সহ সমস্ত ওস্তাদকে আল্লাহ তুমি কবুল করো। তালেবে ইলমদের কবুল করো। যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ সকলকে হক্কানি হাফেজ আলেম কবুল করো। আল্লাহ তাআলা আজকে মাদ্রাসার জন্য যারা নগদে বাকিতে দান করেছে, কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে শুনেছে, আবেদা সালিহা পর্দানসি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, অনেকে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ সমস্ত অসুস্থকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। ও মাবুদ গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আসমানি গজব থেকে, জমিনি গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায়া দাও। আল্লাহ এই দুবলহাটি গোটা ব্যবসা কেন্দ্রকে রহমত বরকত করো। সমস্ত ব্যবসার মধ্যে বরকত দিও। সমস্ত ব্যবসায়ী যেন মাদ্রাসার দিকে
নেক নজর রাখে হিতাকাঙ্ক্ষী হয়, আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসা তালবে ইলমকে যারা জাগির নেয় তাদের বাড়িতে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ তাআলা তোমার কোরআনের এই মাদ্রাসাকে অত্র এলাকার নূরের বাতি হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। একটা মিনিট ভাইজান যারা দুইটা হাত ফকিরের মতো তুলেছেন আল্লাহর কাছে, একটা মিনিট একটু চক্ষু বন্ধ রাখবেন। একটু চক্ষু বন্ধ করে খেয়াল করে দেখেন অন্তরে চক্ষু দিয়ে। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনাই ধরাধরি করে নিয়ে আসবে। সেদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাফনের কাপড় পরাইবে রে। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনাই ধরাধরি করে নিয়ে আসবে। আমরা সবাই মরে যাব আল্লাহ, আমরা কেউ থাকবো না দুনিয়া। আল্লাহ আল্লাহ, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদেরকে মাফ করে দিও। আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাথা দেখি